হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা তো সবাই পারে, যেটা হলো পোলাও, তাই না? তো আমি ছোট্ট কিছু কথা বলছি। আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নীলু, অনেকেরই জানা, কিন্তু সেই চ্যানেলটা হ্যাক করে নিয়ে গিয়েছে। প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আমি পোলার চাউলগুলো আগে থেকে জড়িয়ে নিয়েছি 10 মিনিট ভিজানোর পরে। তো তেল দিচ্ছি প্যানে, তেলের সাথে ঘি দিচ্ছি। তো ঘি দিয়ে আমি এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো সাথে রসুন পেস্ট আর আদা পেস্ট দিচ্ছি 1.5 চামচ করে। চাউল যেহেতু 3 কেজির মতো, তো সেই পরিমাণটাও দিয়েছি। তো এখানে তেজপাতা দিয়েছি কয়েকটি, এখানে আছে এলাচ, দারুচিনি, লং। তো এটা মশলার মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো আমি যেভাবে দেখাবো ঝরঝরে পোলাও আপনারা কীভাবে তৈরি করবেন। তো চাউলগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। তো দিয়ে আমি চালটা 1.5 মিনিটের মতো আমি ভেজে নিব। চাউলটা যত ভাজা হবে ততই কিন্তু পোলাওটা সফট হবে, কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না। আর এখন যেটা দিয়েছি এটা হলো পোস্তদানা পেস্ট, আর এখন দিচ্ছি কাজু বাদাম পেস্ট। তো দিয়ে আমি পুরাপুরি 1.5 মিনিট ভেজে নিব চালটা। চাউলটা যত ভাজা হবে পোলাওটা তেমনই ঝরঝরে হবে, কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না। আর এখানে আরেকটা টিপস আছে, এটা বলে দিচ্ছি। তো প্লিজ আমার একটু লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আগের চ্যানেলটা অনেক কষ্টের মধ্যে আছি, মনে অনেক কষ্ট। আমার শখের চ্যানেল ছিল, টাকা পয়সা বড় ব্যাপার না, আসলে আমার স্মৃতিগুলি রাখার জন্য। তো আমি অনেকগুলো ওই কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ ছাড়া তো চলেই না, পোলাওতে মাস্ট লাগবেই। তো আপনারা একটু মনে রাখবেন, আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর টিপসটা হলো, আমি সবসময় গরম পানি দিয়ে রান্না করি। এক চুলায় বসায় আরেক চুলায় গরম পানি থাকে। তো চালটার থেকে সামান্য একটু উপরে থাকবে। তো দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। তো আমি কিন্তু ঢেকে দিব না, ঢাকা ছাড়াই মিডিয়াম হাই হিটে থাকবে। তো সামান্য 1 চামচের মতো কেওড়া এসেন্স দিচ্ছি, যেটা বিয়েবাড়ির স্বাদ, ফ্লেভার, গন্ধ সবই বের হবে। যে এখন নাড়া দিয়ে দিচ্ছি পোলাওটা, কারণ আমি কিন্তু ঢাকি নাই। দেখেন এখনই এটা ঝরঝরা আছে, কিন্তু পোলাও কিন্তু হয়ে গিয়েছে। তো এখন নিচে উপরে নাড়াচাড়া করে আমি আবার একটু ভাপে রেখে দিব 1.5 মিনিট 1 মিনিটের মতো। যেহেতু পোলাও হয়েছে আর আমার ঢাকাঢাকির এতটার প্রয়োজন পড়বে না। গরম পানিটা দিলে পোলাওটা সফট হয়, একটার সাথে আরেকটা লাগবে না। ঠিক 1.5 মিনিট পরে আমি এখন সার্ভিং করছি। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করি আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।